আচ্ছা, আপনি কি বেকার? হয়তো লেখাপড়া আপনি শিখেছেন কিন্তু ঠিক মতন চাকরি পাচ্ছেন না, তাহলে আপনি ব্যবসা করুন না। ব্যবসা করলে কিন্তু আপনার মান ইজ্জত কিছু যাবে না। ব্যবসা শুরু করুন। হ্যাঁ, ব্যবসা করার জন্য টাকা পয়সা কিছু লাগে, কিন্তু যদি আপনাদের সেরকম পয়সা কড়ি নাও থাকে, অল্প সামান্য পুঁজিতেও কিন্তু আপনি কোনো কোনো ব্যবসা শুরু করতে পারেন। সেই ব্যাপারে দু একটা এক্সাম্পল আপনাদের আমি দিচ্ছি, কয়েকটা টিপস। 1 নম্বর টিপস হচ্ছে, আপনি যে কোনো শপিং মলের সামনে একটা গাড়ি ধোয়ার সেন্টার কিন্তু করতেই পারেন। যদি সেন্টার করতে অনেক বেশি জায়গা লাগে, তাহলে তা না করে গাড়ি রেখে যারা শপিং মলে যাচ্ছে সেখানে থাকুন। সেখানে যদি নোংরা ধুলোবালি লাগা গাড়ি রেখে তার সঙ্গে কথা বলে গাড়িটা যদি ধোয়ার ব্যবস্থা করে দিতে পারেন, সেটা কিন্তু আপনার ব্যবসার একটা প্রাথমিক পর্যায় হতেও পারে। 2 নম্বরে বলবো, কোনো জিমের সামনে একটা ডিমের দোকান দিন। যে কোনো জিম, যেখানে জিম হয় অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে সমস্ত কিছু হয়, অর্থাৎ যেখানে এক্সারসাইজ করা হয় জিমের সামনে, সেখানে একটা বাইরে একটা সেদ্ধ ডিমের দোকান দিন। 3 নম্বরে বলবো, একটি শিশু হাসপাতালের সামনে একটা খেলনার দোকান দিন। কোনো শিশু হাসপাতাল যদি থাকেন, নিশ্চয়ই আছে, আমাদের শহরে অনেক আছে, তার সামনে একটা খেলনার দোকান দিন, দেখবেন আপনার ভালো বিক্রি হবে, পুঁজি সামান্য লাগবে। 4 নম্বরে বলবো, গাড়ি ধোয়ার সেন্টারের সামনে চুল কাটার সেলুন খুলুন। যেখানে দেখবেন গাড়ি ধোয়ার সেন্টার, তার সামনে একটা চুল কাটার সেলুন খুলুন, জানবেন সেই সেলুনটা খুব ভালো চলবে। 5 নম্বরে বলবো, বড় বড় অফিসের সামনে দুপুরের খাবার বা নাস্তার দোকান দিন। যেটা আমাদের কলকাতা শহরে প্রচুর রয়েছে, যেখানে অফিস পাড়ায় সেখানে নাস্তার দোকান, খাবারের দোকান প্রচুর দেখতে পাবেন। এতে কিন্তু খুব ভালো লাভ আছে, এটা আমি বলে দিলাম। পুঁজি অল্প লাগে, লাভ বেশি। আর 6 নম্বরে বলবো, আর নাচ গান দেখার চেয়ে ফলো করুন। আপনি ভিডিওতে বা মোবাইলে বা টিভিতে নাচ গান দেখছেন, দেখুন, কিন্তু ফলো করুন। ফলো করে আপনি অনেক কিছু শিখবেন। এবার সেটাকে ইউটিউবে ছাড়ুন না একটু, দেখবেন সেখান থেকেও কিছু ইনকামের রাস্তা হলেও হতে পারে। বলে দিলাম, এই যে টিপসগুলো দিলাম, এগুলো আপনার ব্যবসা শুরু করার জন্যে বললাম। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন।